আপনার বাংলাদেশ যেমন আমরা বলি না যে ষড়ঋতুর দেশ, এখন হয়ে গেছে পাগলের দেশ হয়ে গেছে এখন বাংলাদেশে। এরা যারা নাসিরউদ্দিন পাটোয়ারি উমরা করতে গেলে আমরা মনে করছি আল্লাহ খোদার বা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম নিবে, এ দেখি ঘুষি মারতেছে আব্বাস সাহেবের কথা বইলা। তো ওইখানে যেও কি সে আল্লাহ খোদার নাম নিছে না আব্বাস সাহেবের নাম নিছে উমরায় যায়। তো একটা মানুষ উমরা করার পরে দুধের শিশু হয়ে যায়, তার কোনো পাপ থাকে না। তো এই মানুষটা দেশে এসে আব্বাস সাহেবের কথা বলে ঘুষি মারতেছে। তারপরে সালাউদ্দিন আম্মারকে দেখলাম, তাকে কোনো সময় মানে আদর্শ ছাত্রনেতা আমাদের মনে হয় নাই। তাকে মনে হয়েছে বাংলাদেশের ছোট ছোট মব হয় না, সেই মবের ছোট ছোট ধরনের উদ্যোক্তা, তারা হইলো মবের নেতৃত্ব দানকারী, এরকম উদ্যোক্তা হচ্ছে সালাউদ্দিন আম্মার। আর আপনার কাউকে চরিত্র হনন করা, আপনি যৌক্তিক চরিত্র হনন করেন, আপনি ডিবেট করেন, কিন্তু সেই জায়গায় সরাসরি একজনের চরিত্র হনন করবেন সেই দায়িত্ব আপনাকে রাষ্ট্র দেয় নাই। আপনি কোনো সময় ব্যঙ্গাত্মক কার্টুন, আমাদের নেতা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ব্যঙ্গাত্মক কার্টুন হয়েছে, কিন্তু সেই কার্টুন কিন্তু উনি নিজে শেয়ার দিয়েছেন, উনি কিন্তু তার বাক স্বাধীনতা খর্ব করেন নাই। বাংলাদেশে আর কখনো ফ্যাসিস্ট হাসিনা যা যা করেছে তার একজন বিরুদ্ধচারণ করুক, আপনারা সাংবাদিকের নিরাপদে বাসায় যেতে পারতেন? কোনোদিন পারতেন না। আজকে আপনি নিরাপদে বাসায় যেতে পারেন। তো সেই জায়গায় আমরা যে বাক স্বাধীনতা, আপনার যে চলার স্বাধীনতা, বলার স্বাধীনতা, এই স্বাধীনতাটুকু এনশিওর করেন জনাব তারেক রহমান। এটা মানে কিন্তু দুর্বলতা না। যদি কেউ চরিত্র হনন করে সেটা যৌক্তিক সমালোচনা করতে হবে। আপনার এত কিছু হচ্ছে, ফ্যামিলি কার্ড, সামনে কৃষক কার্ড দিবে আমাদের এই পহেলা বৈশাখে। কৃষক কার্ডে কৃষকদের তো একটা পলিটিক্যাল একটা গ্রুমিং, তো আর তাদের আপ টু দা মার্ক প্রপার শিক্ষা, তাদের অনেক এডুকেশনাল টিচিং নাই, অনেকে আছে নিরক্ষর। আমাদের এই ভাইদের তো একটা হেল্পিং হ্যান্ড লাগবে। অনেকে যদি কোনো দালালের খপ্পরে পড়ে, কোনো কিছু পড়ে, এই একটা ঘটনাকে তারা দেখা গেল তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা ওই জায়গায় তাদের মিছিলে যে কজন লোক থাকে তাতে সাংবাদিক বন্ধুরা বেশি থাকে, এই ধরনের মিছিল করে তারা সরকারের বিরোধিতা করে। একদিন দেখলাম মিছিল থেকে স্লোগান দিচ্ছে ইরানে হামলা কেন, তারেক রহমান জবাব চাই। তো তাদের সাইকোলজিক্যালি যে অবস্থা, আমার মনে হয় এই ধরনের মানুষজনের মানসিক সুস্থতা পরীক্ষা করা দরকার, যে এরা সাইকোলজিক্যালি ব্যালেন্স কিনা। তারা যদি ইমব্যালেন্স হয়, তাদের সরকারের পক্ষ থেকে আমরা অনুরোধ জানাবো যে তাদের যাতে চিকিৎসার ব্যবস্থা করানো হয়। আর যে হলো জামিন পাইছে, আপনি যেটা বললেন যে কটূক্তিকারী, এই জামিনও কিন্তু কোনোদিন শেখ হাসিনার আমলে কিন্তু আশা করা যায় না। আমাদের বোন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদে জিএ সিলেকশন করেছে খাদিজাতুল কোবরা, তাকে আইসিটি মামলায় 17 মাস জেল খাটানো হয়েছে। তখন কিন্তু এই সুশীলরা ছিল না, প্রতিবাদে ভাষা অব্যাহত ছিল না। এখন তো তাও এই ভাষাগুলো বলতে পারে, কথা বলতে পারে, তারা বলতে পারবে আমরা গঠনমূলক সমালোচনা নিব। কিন্তু যদি অগঠনমূলক শুধুমাত্র ফ্রেমিং করার জন্য সমালোচনা করা হয়, সেই সমালোচনা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অত মেনে নেবে না এবং রাজপথে থেকেই এর মোকাবেলা করবে। ধন্যবাদ আপনাকে।